জ্ঞান সাব্বির হোসেন মরবো রোডে বাড়ি খেয়া মাথায় ভাই শেখ মুজিবের রাজর্ষ গেল কই 24-এ আইসা বাঙাল স্বাধীনতা পাইলো কই বন কর সব মিছা কিচ্ছা আজ কবি খবর তোর। ভাই র্যাপটাতে যা কভার করেছে আমার মনে হয় যে র্যাপটা বেশি দিন থাকবে আমার বলে মনে হচ্ছে না ইউটিউবে। স্বাধীন দেশে চুপ থাকলে রাজনীতির খেচে না ছাত্র সমাজ রাজপথে জনগণের স্বার্থে বেটা জনগণের লাশ পড়ে। মানে যে সমস্ত ভাই বোনের মানে মেরুদণ্ড ভেঙে যাচ্ছে বা হয়তো কোথাও যেন ডিমোটিভেট হয়ে যাচ্ছ, মানে কোথা থেকে যে নিজের ভেতর থেকে উইক হয়ে পড়ছো, মানে একবার এই র্যাপটা অন্তত কানে হেডফোনটা লাগিয়ে যা শুনো। আমি কে তুমি কে আমি কে তুমি কে কে বলেছে ওয়েলকাম টু 99% ফান। আজকেও কিন্তু আবারও একটা প্রটেস্ট মূলক র্যাপের উপর রিঅ্যাকশন নিয়ে চলে এসেছি। র্যাপটার নাম কিন্তু কি 24-এর গেরিলা। তো তোমরা কিন্তু এটা আমাদের অনেক কমেন্ট সেকশনে মানে আর কি কমেন্ট সেকশনে অনেক কিন্তু আমাদের এটা রিকোয়েস্ট করেছিলে এবং রিকোয়েস্টে কিন্তু বলেছিলে যে দাদা তোমরা যে সম্রাট সিজের গেরিলা যে র্যাপটা সেটা আর কি মানে 24-এর গেরিলা সেই র্যাপের রিঅ্যাকশনটা করতে। কিন্তু একটা জিনিস তোমাদেরকে আমি বলবো, আমি কিন্তু র্যাপটার ডেসক্রিপশনটা চেক করলাম, সেখানে কিন্তু মানে সম্রাট সিজের কিন্তু কোনো আমি এরকম মানে তাই লেখাটা দেখলাম না যেটা সম্রাট সিজের কিনা, আমি সেটা কিন্তু কোনো আইডিয়া নেই। কিন্তু র্যাপটাতে হয়তো হতে পারে তার সম্রাট সিজের হয়তো গলা থাকতে পারে, কিন্তু বাট আমি জানি না ব্যাপারটা কিরকম কি হবে। তো সম্রাট সিজের কিনা এই 24-এর গেরিলাটা তোমরা আমাদের কমেন্ট সেকশনে জানাও, আর আমরা তো ভিডিওটা হয়তো শুনলেও বুঝতে পারবো। তো চলো সেটাই আজকে আমরা রিয়াকশন করব। কিন্তু তার আগে কি বলবো যে মানে এই ভিডিওটা কিন্তু আমাদের কি একদিন আগে কিন্তু রিলিজ করা হয়েছে, মানে 1 ডে আগে, মানে আজকে করছি আমরা রিয়াকশন। তো তার মধ্যে কিন্তু এখনো অব্দি ভিউ কিন্তু চলে এসছে 1 লাখ মতো কিন্তু ভিউ চলে এসছে অলরেডি, মানে দুর্দান্ত ভিউ কিন্তু চলে এসছে একদিনের ভেতরে, বুঝতে পারছো কতটা ক্রেজি একটা ব্যাপার। সো হ্যাঁ, আমরা কিন্তু এর আগেও কিন্তু অনেকগুলো কিন্তু প্রোটেস্টমূলক র্যাপ কিন্তু আমরা রিয়াকশন করছি। তো তোমরা কিন্তু সেখানে খুব ভালো কিন্তু আমাদের ফিডব্যাক দিয়েছো এবং সেখানে কিন্তু খুব ভালো তোমাদের থেকে আমরা রেজাল্ট পেয়েছি। সো এটাই আর কি। হ্যাঁ, তো তোমাদেরকে যতটা পারছি আর কি মেন্টালিটি সাপোর্ট করা বা মেন্টালিটি হয়তো মোটিভেট করার চেষ্টা করছি, ঠিক আছে? তো চলো আর বাড়তি কথা বেশি বলবো না। তো এই চ্যানেলটার নাম কিন্তু হচ্ছে কি QMG অরিজিনাল থেকে কিন্তু র্যাপটা রিলিজ করা হয়েছে 24-এর গেরিলা। তো চলো ব্যাপারটা কেমন কি হয় সেটা আমরা রিয়াকশন করবো। কিন্তু রিয়াকশনে যাওয়ার আগে তোমরা যদি আমার সাথে ডাইরেক্ট ডিএম যদি কথা বলতে তাহলে কি করতে হবে? ইনস্টাগ্রাম ফেসবুকে ফলো করতে হবে, ডিএম করতে হবে। একদমই তাই। আর তোমরা যদি আমাদের লাইভ রিঅ্যাকশন দেখতে চাও তাহলে কি করতে হবে? এভরি সানডে 8 PM এর লাইভে জয়েন হতে হবে। একদমই তাই। তো চলো আর বাড়তি কথা বলবো না, আমরা 24-এর গেরিলা নামটাও ইউনিক, টাইটেলটাও কিন্তু ইউনিক। চলো আমরা রিঅ্যাকশনটা করে ফেলি। দেন স্টার্ট। চব্বিশের গেরিলার মানে গেরিলার মিনিংটা কিন্তু আমরা সমাজ র্যাপার কলম হাতে যোদ্ধা, কোটার লেগা কেমনে করো ছাত্র সমাজ হত্যা। আমরা যখন রাজাকার তাইলে কতই রাজাকার, সমাজ বইতে কি পড়াইলি এখন দেহি খটকা। মেধা ছাড়ে দেশ গন্ড মূর্খ পালে সরকার, এমন গণতন্ত্রের লেগেই রাজাকার ওই দরকার। হলতে আইব মেধার ধ্বনি আহে বইনের চিৎকার, 24-এ বুদ্ধিজীবী মারলে কতই লস্কার। রাজনীতি কর ভালো, নীতি ছাড়া রাজ না, জ্ঞান অর্জন করবো ছাত্র পিকেটিং এর কাজ না। গুলি করস কারে তোরা চোখ খুইলা চাস না, অধিকারের লেগা কত লবি তোরা লাল রক্তের খাজনা। গুলি মারলে মাথায় মার বুকে বঙ্গবন্ধু, এক বেঞ্চে বহা বন্ধু কেমনে চাল। লাইনটা কিন্তু হেভি লাগলো, বললো গুলি মারলে মাথায় মার বুকে কিন্তু বঙ্গবন্ধু। মানে বুঝতে পারছো এখনো লোকের দেশপ্রেমটা কোথায় রয়েছে, বুঝতে পারছো? মানে দেশটাকে কিন্তু তারা বিভৎস ভালোবাসে। মানে এখানে কিন্তু বোঝা যাচ্ছে দেশের প্রতি তাদের ইমোশনটা না, বোঝে মাথায় গুলি মারো কিন্তু বুকে মেরো না, বুকে রয়েছে বঙ্গমা। মানে হোয়াট এভার চাই বললো আর কি লাইনটা, কেমন মানে অসাধারণ লাইনটা। কেমন স্টার্ট করা যায়। বন্দুক সাংবাদিক সব ব্যস্ত কারণ বাম্পার ফলন টিভিতে, সাবধান পতন হইব হিস্ট্রি গেলে রিপিটে। দেশটা কারো বাপের না যে হাত জাগাইলেই মামলা দিব, বন্ডে পিডায় পদের লইগা টোকাই ভাইয়ে কামলা দিব। খবর বানায় কারা যারাই ওরাই আপার পাচাডা, সাক্ষী দিব রাবার বুলেট 14 শিকের খাঁচাডা। ইতিহাস সাক্ষী দিব ন্যায়ের পথে খারাইছে কে, ইতিহাস সাক্ষী দিব গরম রক্ত পারাইছে কে, ইতিহাস সাক্ষী দিব আপন জন রে হারাইছে কে, ইতিহাস সাক্ষী দিব কলম হাতে খারাইছে কে। কলম আমার চুপ থাকে না অন্যায়ের সম্মুখে, ন্যায় করে না মাথা নিচু অন্যায়ের বিরুদ্ধে। কত নিচে নামার পরে নিজের রাজাকার কই, ভাইডি আমার রক্ত দিল কয়েডি সমাধান কই। দেওয়ালে পিঠে গেলে বাসের মাথায় পতাকা। ভাই র্যাপটা আলাদাই জোশ ব্রো, পুরো মানে বললাম না পুরো ব্লাড প্রেশার মানে বাড়িয়ে দিচ্ছে, মানে রক্ত পুরো গরম করে মানে পুরো জোশ বাড়িয়ে দিচ্ছে, বুঝতে পারছো? মানে আলাদাই পাওয়ার। রাস্তার গান রাস্তা
তাই গাই স্বাধীন বাংলায় মুক্তিটা কই মারে আমরা হারি জিতি দাবায় রাখতে পারবো না কেউ 15 জুলাই দেখলে দেশে 30 লক্ষ মরতো না আমার ভাইয়ের রক্তে রাস্তা ভাসে মূর্খ নেতা দেখা হাসে থামাবি কেমনে কপারি দিবি কয়ডা লাশে আমার বোনের মুখে কেন নাড়তো না দা চিৎকার চাইলো সবাই অধিকার হইলো সবাই রাজাকার বন্দুকের নল দেখলে বুক পাট্টা দেই নজর নজরে লাগাইয়া অধিকার ছিনাই নেই প্রতিবাদের ভাষা সিনা উচ্চা বুক ফুলাই কই আমার স্বাধীন দেশে আমার স্বাধীনতা গেল কই ক্ষমতা লোভে বলছে আমার স্বাধীন দেশে আমার স্বাধীনতা কই মানে লাইনগুলো কোথায় ম্যাচ করেছে ভাই পুরো মানে কি বলবো মানে পুরো জোশ পুরো হাই লেভেল করে দিচ্ছে ভাই আমাদেরই যদি এতটা জোশ বেড়ে যেতে পারে তো তোমাদের র্যাপটা শুনলে কি হবে ভাই অসাধারণ অসাধারণ বস কিছু বলার নেই মনুষ্যত্ব মাটির নিচে জনতার ভাড়া নিতে শেষ ঠিকানা কবরেতে বুঝা রাখ উইনার রাখ আর ইশারায় চলে সবই কেডা চালাই দাবার গুটি কেডা হয় খেলার বলি জবাব চাই আমার ভাই বললো কেন ক জবাব চাই আমার রক্ত ঝরলো কেন ক জবাব চাই কলম হাতে অস্ত্র কেন ক জবাব চাই আমার জবাব নাই কেন ক আমি কে তুমি কে আমি কে তুমি কে কে বলেছে কে বলেছে কে বলেছে কে বলেছে আমি কে তুমি কে আমি কে তুমি কে কে বলেছে কে বলেছে কে বলেছে কে বলেছে মানে ভাই র্যাপটার মানে প্রত্যেকটা লাইনে এতটা ডিপ মিনিং করে কানেক্ট করেছে আর এতটা জোশ না মানে কিছু বলার নেই মানে আলাদাই ভেতরে একটা মানে শরীরকে গরম করে দিচ্ছে আর একটা কথা বলে না র্যাপটাকে যদি এক্সপ্লেন করতে হয় প্রত্যেকটা পয়েন্টে প্রত্যেকটা কথা শেষে পজ করতে হবে মানে এতটাই ভালো এবং এতটা ডিপ মিনিং ইউজ করা হয়েছে এবং এতটা কভার করার চেষ্টা করা হয়েছে ঠিক আছে আমরা তো মানে স্পটে দাঁড়িয়ে থেকে তো জিনিসগুলোকে দেখতে পাচ্ছি না তার মধ্যে ইন্টারনেটটাও অফ রয়েছে তোমাদের সেই ইনফরমেশনগুলো পুরো টোটাল কিছু পাওয়া যাচ্ছে না তো র‍্যাপ গুলো যখন শুনছি না পুরো সত্যি কথা বলতে না দেখা জিনিসগুলো যেন চোখে ভেসে উঠছে একদম রিয়েল কিছু বলার নেই মানে র্যাপটা জাস্ট অসাধারণ বস অসাধারণ কমন দেন স্টার্ট করা যাক তোর নামে কলঙ্ক তুই নসির বাইদা কাফন বেচা কপালে তুই জবাই করু মশুর পুরা ক্যান্টনমেন্ট ব্লকে ঢাকা সিটি ব্লকে ছাত্র সমাজ কে পুরা সোনার বাংলা ব্লকে ঘরে কে বাইরা দেশে বায়ানো আবার শুরু ফায়ার শুরু রাবার বুলেট বায়ানো আবার শুরু বিদ্রোহ আবার জিগা তফাত একাত্তরের লগে রাজনীতি না রে এইডা লোকনীতি বাড়ি লগের কুত্তার চো বেশি ভক্তি পোস্টের আশায় চান্দা উড়া চোখে দেহ জুলুম ঠিকই ফুটেজ লইতে রামদা উড়া গান নামাইলে ইতিহাসে গান থাকবো আজীবন ভাই কালকেও না পরশু না যাই কইবার আজীবন স্বাধীন বাংলা দুনিয়া ভাই র্যাপটাতে যা কভার করেছে আমার মনে হয় যে র্যাপটা বেশি দিন থাকবে আমার বলে মনে হচ্ছে না ইউটিউবে মানে র্যাপটাতে যা কভার করার চেষ্টা করা হয়েছে পুরো স্পষ্ট কথা এবং কড়া ভাষায় বলা হয়েছে সো দ্যাটস ওয়াই আমাদের একদম ইনডাইরেক্টলি না পুরো ডাইরেক্ট দিচ্ছে তো ওই জন্য র্যাপটা গায়ে লেগে যেতে হবে ওই জন্য র্যাপটা থাকবে না সো দ্যাটস ওয়াই বলবো মানে এখনো তো অবধি শেয়ার করতে থাকো যতদিন আছে র্যাপটা শেয়ার করতে থাকো আর আমাদের রিয়াকশনটা প্লিজ শেয়ার করো মানে এই র্যাপগুলোকে না শেয়ার করাটা দরকার কারণ যাতে একটা ভিডিও হাঁটাক যাতে 10টা ভিডিও যাতে হাঁটাতে তো পারবে না যদি তুমি শেয়ার করো তাহলে মানে 100টা মানুষের কাছে হয়তো পৌঁছে বা 10টা মানুষের কাছে পৌঁছাবে 10 জনের কাছ থেকে তো আর হাঁটিয়ে দিতে পারবে না এটা হচ্ছে আমাদের কথা তো তার জন্য যাই লাগুক না কোনো ব্যাপারটাকে শেয়ার করো প্লিজ এটাই আমি বলবো কামন দেন লেটস স্টার্ট সব সোনার মানব চুপ রয় ছাত্র আর ছাত্র মানুষ পরেই বুঝি বীর কয় স্বাধীন জবান স্বাধীন নাই আর জানের ভয়ে চুপ রয় চুপ থাকার কোনো দিন নাই মানে গুলি কর সোজা জিপ লয় আমার তো সৈরাচারি ঘোরা মারি থানা থেকে কোর্ট কাচারি ঝোলা থেকে লিগের টোকায় পাচ্ছে বোনা লাঠির বাড়ি লম্বা করগা লাশের শাড়ি কিংবা টানমা বনের শাড়ি স্বপ্ন এবার ঘন না গেল লাশটা ঠিকই যাইবো বাড়ি স্টুডেন্টের মাঝে ঠোলা কেমনে জিন্দা যায় ভাই ধরা গে ওডিরে জেডি হেলমেট পিন্দা আয় পুরা বাংলাদেশ অবরোধ ইসিবি তো টিএসসি ছাত্রটি সব খাড়ায় গেলে সামনে খাড়ায় কি এর লিগ একটা মলে 10টা খাড়ায় হাত উঠাইবো সবাই জেডি হেলমেট পিন্দা আইবো দিবি হেলমেট খুইলা জবাই রফিক জব্বার ময়রা গিয়েও বাংলা ভাষা দিয়া গেছে তাইলে আমি তুইও দেশের লেগা পারমু না কেন গো ভাই যখন বন হইছে ধর্ষণ চ্যাটের পুলিশ কই আসিল যখন ভাই মরছে রাস্তায় চ্যাটের পুলিশ কই আসিল যখন দেশ হইছে লুট চ্যাটের পুলিশ কই আসিল যখন পুলিশ দিয়া মালি স্টুডেন্ট দিবে কই আসিল ভাই মানে একটা কথা আমরা কিন্তু ইতিহাসের থেকে আমরা অনেক কিন্তু এরকম প্রমাণ পেয়েছি যে একটা মিসাইলের থেকে কিন্তু একটা কলম কিন্তু মোর পাওয়ারফুল এরকম কিন্তু আমরা অনেক কিন্তু এরকম প্রুফ পেয়েছি ঠিক আছে মানে বুঝতে পারছো তো একটা কলম কি করতে পারে একটা মানুষের ভেতরে না
মানে একটা মানুষকে রাগানোর জন্য না একটা কলমের লেখা যথেষ্ট। মানে এই র্যাপটা সেটার বেস্ট উদাহরণ। এই র্যাপটা সেটার বেস্ট উদাহরণ যে একটা কলম কি করতে পারে, কলমের যে এতটা পাওয়ার। তো তার জন্য আমাদের যারা র্যাপার ভাই যারা রয়েছে তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে তোমাদের কলমের জোরে যে মানুষের কতটা মনোবল যে বেড়ে যেতে পারে তোমরা ভাবতে পারছো। একদমই তাই। তোমাদের এই যে কলমের যে একটা জোর মানে অসাধারণ। এখন তো কলমের জোর আছে, তার পাশাপাশি আমাদের কানে শুনতে পাচ্ছি, এটা ইউটিউব সেটা আমাদেরকে কিন্তু একটা মানে ভালো কানেকশন, যেটা ইউটিউবের মাধ্যমে আমরা শুনতে পারছি। মানে এক তো তারা র্যাপটা লিখছে, সেটাকে র্যাপটাকে গাইছে, মানে দুদিক থেকে তাদের পাওয়ারফুল অস্ত্রটাকে তারা ইউজ করছে, মানে জাস্ট অন্য লেভেল বস। শহীদ হইছে ভাই আমার কতগুলা ইতিহাসে লেখতরা, যেই হাতে কলম চলে ওই হাতেই হাত করা। বুক কাঁপে না তবু হাত তুলতে বইনের গায়ে, যে বইনের গায়ে আজও হাত তুলে নাই বাপ মায়। খোদার কসম কালেমা মুহে লইয়া মরমু লাগলে, শহীদের রক্ত বৃথা স্বাধীন দেশে চুপ থাকলে। রাজনীতির খেচে না ছাত্র সমাজ রাজপথে, জনগণের স্বার্থে বেটা জনগণের লাশ পরে। ইউনিফর্ম চললে তোর বিবেকের প্রশ্ন কর, বিবেক যদি না থাকে আই বুক বরাবর গুল্লি কর। টোকাই পয়দা লইছে ওগো বাপ পরে নাই হেলমেট, ছাত্র গড়ে রক্ষা করার দিস্তা মিথ্যা স্টেটমেন্ট। এই দেশে এখন আর দাম নাইগা জীবনের, জবাব দিবি কেমনে তোরা তালা দিছস জবানে। জবাব দে দিবি না দিবি গেলে কবরে, রাইতের পরে দিনের আলো পর্ব পুরা শহরে। হুনসি ৭৩ বন্দুকের নলে শিকার, সূর্য সেন হলে কান্দে বই না আমার রোকেয়া। ঢুকতার না ডরে মরে রাস্তায়, রাবার বুলেট সিধা সিনা পেঁচায়, পুতুল নাচে হেলমেট। ও ভাই মানে র্যাপটা ভাই শোনা যাচ্ছে না, জায়গায় বসে না শোনা যাচ্ছে না, জাস্ট ইমাজিন করছি। আর এই সম্রাট সিজ ভাইয়ের গলা স্টার্ট হয়ে গেছে, মানে স্টিল কাটা দিতে শুরু করে দিয়েছে গায়ে ভাই, মানে পারা যাচ্ছে না, এতটা কানেক্ট করছে র্যাপটা, এতটাই। ওফ, তোমরা হয়তো আই থিঙ্ক বুঝতে পারছো, শুনছো তোমরা, আমার সারা শরীর কাটা দিচ্ছে, এতটা পাওয়ারফুল এবং এতটা কানেক্ট করছে মাইন্ডে। কি ওফ, লেটস স্টার্ট। খবর লাগে কেডা নাচায় কেডা বাঁচায়, আবু সাইদ গুল্লি লইলে খাঁচায় কেন, সাব্বির হোসেন মরবো রোডে বাড়ি খেয়া মাথায়। ভাই শেখ মুজিবের রাদর্শ গেল কই, ২৪-এ আইসা বাঙাল স্বাধীনতা পাইল কই। বন কর সব মিছা কিচ্ছা আজ কবি খবর তোর, বাইচা থাকা মুশকিল এনে যে যার মতো খবর কর। রিজার্ভ লাগা বাজার দর, আসল আগুন লাগছে কই, পেটের জ্বালায় মরি এনে ঘর পালাই আর রাস্তা সই। মাস্টার প্ল্যান বানাইছে সরকারে, দেশ বেচা পেটের জ্বালা মিটাইতে, মালপাতি ছিটাইতে, প্রতিবাদের বিপক্ষে ছাত্র সমাজ পিড়াইতে, কামনা হইলে কোর্ট কাচারি পল্টি। মানে একটা কথা আমি আবার পজ করছি, মানে না পাস করে পারা যাচ্ছে না। মানে যে সমস্ত ভাই বোনের মানে মেরুদণ্ড ভেঙে যাচ্ছে, বা হয়তো কোথাও যেন ডিমোটিভেট হয়ে যাচ্ছ, মানে কোথা থেকে যে নিজের ভেতর থেকে উইক হয়ে পড়ছো, মানে একবার এই র্যাপটা অন্তত কানে হেডফোনটা লাগিয়ে যা শুনো, মানে তোমার রক্ত পুরো টকবক করে ফুটবে। যে যেসব বোনেদের গায়ে তোমরা হাত দিচ্ছ, তাদের বাবা মারদেরও কিন্তু হাত তোলেনি। মানে এতটা কড়া ভাষা এবং এতটা রিয়েলিটি গুলোকে এতটাই আমাদেরকে তুলে ধরা হচ্ছে যে শোনটা সত্যি চাপের হয়ে যাবে। মানে এই র্যাপটা থাকবে না, আমি বলছি র্যাপটা থাকবে না, মানে এতটা সত্য কথা তারা মেনে নিতে পারবে না। বুঝতে পারছো তো, আমি সেটাই বলতে চাইছি। আর যারা সত্যি মানে একটা কলম যে কি করতে পারে বুঝতে পারছো, একটা মানুষকে কয়েকটা মানুষকে তাতিয়ে তুলতে পারে 1 কিলোমিটার দূর থেকে, মানে কয়েকশো কিলোমিটার দূর থেকে একটা কলম মানুষকে নাড়িয়ে দেবে, এতটাই পাওয়ার রাখে একটা কলমে। তো তার জন্য যাদের জোশ কমে যাচ্ছে, যারা পিছিয়ে পড়ছো, তারা প্লিজ কানে হেডফোনটাতে গানটা শোনো, মানে অর্থাৎ র্যাপটাকে শোনো। মানে আমি গ্যারান্টি দিতে পারি যে তোমাদের ভেতরের আগুন আবার দাও দাও করে জ্বলবে। বুঝতে পারছো, হাল ছেড়ো না বস, কাম অন। আমি কে তুমি কে, আমি কে তুমি কে, কে বলেছে কে বলেছে, কে বলেছে কে বলেছে, আমি কে তুমি কে, আমি কে তুমি কে, কে বলেছে কে বলেছে, কে বলেছে কে বলেছে। মানে র্যাপটা হচ্ছে কি কয়েকশো জনগণের রিপ্লাই দিল, কয়েকশো জনগণের চাপা ক্ষুব্ধ যে রাগ জেদকে না বার করে দিল এই একটা র্যাপ, ব্লাস্ট করলো এই র্যাপটার মাধ্যমে। মানে
প্রত্যেকটা জনগণ তো একবারে বলতে পারবে না, প্রত্যেকটা জনগণের হয়ে জানি এই র্যাপটা জবাব চাই, কিন্তু সবার তো আর বলার মতো বলার জায়গা নেই, আগে পরে ভাবে না যে আমি যদি বলি পরে যদি আমার ঘরে মানে কয়েকশো সবাই বলতে চায় কিন্তু বলতে পারে না। একদমই তাই, মানে কয়েকশো জনগণের জবাব দিল এই র্যাপটা, মানে এই কয়েকশো জনগণের হয়ে এই র্যাপটা জবাব দিল, মানে র্যাপটা জাস্ট অন্য লেভেল বস। র্যাপটা মানে বললাম তো যে কোনো মানুষকে না পুরো একদম টকবগিয়ে ফুটিয়ে তুলতে যিনি বাধ্য করে দেবে, শান্ত মানুষকেও বাঘের মতন করে, একদম রাইট বলেছো, মানে একটা শান্ত মানে বিড়ালকেও বাঘ করে দেবে। তো মানে র্যাপটা মানে যে কোনো মানুষকে না মানে কি বলবো মানে জাগিয়ে তুলতে যিনি সাহায্য করবে। তো মানে অনেক অনেক ধন্যবাদ ভাই তোমাদের র্যাপার ভাইদেরকে, মানে যারা এরকম বড় বড় র্যাপার যারা রয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কারণ কি তোমাদের এই গলার আওয়াজ, তোমাদের এই কলমের জোর, মানে তোমরা যেখানেই থাকো না কেন তোমাদের ওই কলমের জোর না প্রত্যেকটা মানে কয়েকশো জনগণকে জানি তাতিয়ে তুলতে, তাদের ভেতরে জানি একটা জেদ, তাদের মধ্যে একটা জোশ আনতে সাহায্য করবে। তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এত মনের জোরটাও পাবে, একদমই মোটিভেশনটাও কিন্তু খুব দরকার না, কারণ এই এরকম একটা পরিস্থিতি না মোটিভেশনটাই মানুষের কিন্তু মেন, যেটা তোমাদের কলমের মাধ্যমে কিন্তু আমরা বা ধরো তোমাদের জনগণ কিন্তু পাবে, তাই না? তখন তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে এরকম যে তোমরা এখন নিজেদের মধ্যে ডিস র্যাপ ছেড়ে যে তোমরা এরকম দেশের জন্য যে র্যাপ করছো, সত্যিই তার জন্য তোমাদেরকে স্যালুট বস, স্যালুট, কিছু বলার নেই বস, মানে অনেক অনেক ধন্যবাদ। এবং র্যাপটা তো ভাই মানে কি বলবো দুর্দান্ত। আর হ্যাঁ, এটা আমরা হয়তো ফার্স্টে কিন্তু শিওর ছিলাম না, কারণ ডেসক্রিপশনে কিছু দেওয়া ছিল না, মানে অ্যাজ এ র্যাপারদের ভোকাল কে ছিল বুঝতে পারলাম, যেমন র্যাপটা শুনে বুঝতে পারলাম যে সম্রাট সিজ ভাইয়ের কিন্তু র্যাপটা আর অসাধারণ ভাই। আর আমি তো বরাবরই বলি ভাই সম্রাট সিজ ভাইয়ের কিন্তু গলাটার একটা আলাদাই মেলোডি বা আলাদা একটা পাওয়ার ক্রিয়েট করে যায়, পাওয়ারফুল একটা ভয়েস ভাইয়ের, অসাধারণ। তো তার জন্য প্লিজ, তো একটা কথা বারবারই আবার বলবো, ওভারঅল যেটা কথা বলবো যে প্লিজ শেয়ার করো ব্যাপারটা, কারণ কি দেখো শেয়ারের মাধ্যমে তো, কারণ এই র্যাপগুলো হয়তো নাও থাকতে পারে, কারণ এখন যেটা আমি দেখতে পাচ্ছি অনেক র্যাপারকে কিন্তু কি করছে তোমাদের বাংলাদেশে কিন্তু তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে বা তাদের কিন্তু জেলে বন্দি করে দেওয়া হচ্ছে। এটাও কিন্তু তোমরা আমাদের ইনস্টাগ্রামে কিন্তু পাঠিয়েছো, বা ইনস্টাগ্রামে অনেকেই তোমরা বলছো যে দাদা এরকম কিন্তু র্যাপারদেরকেও কিন্তু তারা কিন্তু পুলিশেরা কিন্তু ধরে নিয়ে যাচ্ছে। মানে আমি জানি না যে কি হচ্ছে, মানে কলমকেও জানি, মানে আমি এটা এতটা বুঝতে পারছি যে কলমের জোর মানুষকে কি করে দিচ্ছে, বা সেইখান থেকে দাঁড়িয়ে সরকারও বুঝে যাচ্ছে যে কলমকে যদি না থামানো হয় তাহলে তো দেশটা আবার হয়তো আমাদের হাতের নাগালের বাইরে চলে যাবে। তার জন্য কিন্তু তারা কলমকে ভেঙে দিচ্ছে, মানে যেটা কিন্তু সত্যি এফেক্টিভলি। আর জনগণ যে কতটা এখন ক্ষিপ্ত, মানে কতটা যে তারা এখন রাগে রয়েছে, ক্ষিপ্ত হওয়াটাই স্বাভাবিক, একদম বাস্তবতা, মানে কতটা যে ক্ষিপ্ত হয়ে গেছে মানুষ এখন জনগণ, সেটা কিন্তু র্যাপগুলো কিন্তু শুনলেই কিন্তু বোঝা যায়, তাই না? তো র্যাপটা দুর্ধর্ষ, র্যাপটার বিষয়ে আর কিছু বলার নেই। আর আজকে আমাদের এই ছিল রিয়াকশন, আর যদি ভালো লেগে থাকে তাহলে যা করার করে দিও, কিন্তু তাছাড়াও কোনো ভুল ত্রুটি হয় তাও তোমরা জানাতে পারো। আর তাছাড়া একটা ওভারঅল আমি রিকোয়েস্ট করবো যে প্লিজ র্যাপটাকে অন্তত শেয়ার করো, আমাদের রিয়াকশনটাকে শেয়ার করো, অরিজিনাল যে র্যাপটা সেটাকেও শেয়ার করো, বেশি বেশি করে আমাদের রিয়াকশনটাকেও শেয়ার করো, কারণ কি মানুষের কাছে এগুলোকে পৌঁছে দাও, এই ব্যাপারগুলো পৌঁছে দিয়ে মানুষকে না মোটিভেট করে, একে অপরকে মোটিভেট করো, এটা বলবো। ঠিক আছে, তো আজকে আমাদের এই ছিল রিয়াকশন, আবার দেখাবে নতুন কোনো রিয়াকশনের সাথে। আজকের জন্য তাহলে বাই বাই।